যারা আপনারা সামনে বসে আছেন, সাধারণত রাজনৈতিক অনুষ্ঠান হলে আমরা একটি ভিন্ন চিত্র দেখি। আজকের এই অনুষ্ঠানটি একটু ভিন্ন রকম। দেখুন, এখানে আমি উপস্থিত আছি, এখানে অমিত উপস্থিত আছে, অমিতের সাথে আমাদের জেলা বিএনপি সাবু সাহেব সহ অন্যরা উপস্থিত আছে, উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতিটা করি কাদের জন্য? আমরা রাজনীতিটা করি দেশের মানুষের জন্য। রাজনীতির অর্থ কি সবসময় মিছিল মিটিং স্লোগান? হ্যাঁ, মিছিল মিটিং স্লোগান রাজনীতির একটি অংশ, বই কি, কিন্তু তার বাইরেও তো রাজনীতির অংশ আছে। মানুষের বিপদে আপদে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি তুফান বন্যা, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোনো ব্যক্তিগত দুর্যোগই হোক, সামাজিক দুর্যোগই হোক, সোজা কথায় অল্প কথায় এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য থাকে, বিভিন্ন কথাবার্তা থাকে। মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে, বিভিন্নভাবে দোষারোপ করছে যে রিফর্ম নিয়ে, সংস্কার নিয়ে কাজ করেছে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে এই সংস্কারগুলোর মধ্যে কি আছে, এই সংস্কারের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, এই সংস্কারের মধ্যে অধিকাংশ বিষয় যেগুলো আলোচনা হয়েছে, সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়েছে, আইনগত বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই যে আজকে আফিয়ার পাশে যে আমরা দাঁড়ালাম, আফিয়ার মায়ের পাশে যে আমরা দাঁড়ালাম, এরকম আফিয়ার সংখ্যা তো বাংলাদেশে আরো অনেক আছে। আফিয়ার মায়ের মতন এরকম অসহায় মানুষ তো আরো অনেক আছে। এখানে অমিত তার বক্তব্যে কিছু কথা বলেছে যে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসাবে, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি যে রাজনীতির প্রচলিত যে রাজনীতি আছে তার পাশেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। গ্রামের মানুষ বিশেষ করে আজকে চিকিৎসা সুবিধা, বেসিক যে চিকিৎসা, মৌলিক যে চিকিৎসা সুবিধা, এই চিকিৎসা সুবিধা থেকে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বঞ্চিত আজকে। আমরা গ্রামের মানুষের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে, বিশেষ করে শিশুরা যাতে গ্রামে গ্রামে যারা বসবাস করছেন তারা যাতে স্বাস্থ্য সুবিধা পান, সেই জন্য আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। কি সেই পরিকল্পনা? আজকে এই যে কথাগুলো বলছি, এখানে আপনারা যারা আছেন সবাই কিন্তু আপনারা চাঁদপাড়া গ্রামে বাস করেন, অর্থাৎ এখানে উপস্থিত মোটামুটি সবাই কিন্তু অধিকাংশ মানুষ গ্রামের মানুষ। অর্থাৎ দেশ গ্রামের মানুষ যারা আছেন তাদের জন্য বিএনপির কি পরিকল্পনা, সেগুলো সংক্ষেপে আমি আজকে আপনাদের সামনে দু একটি কথার মাধ্যমে বলতে চাইছি। খালেদা জিয়ার সময় আপনাদের খাল খননের মাধ্যমে যেরকম শহীদ জিয়া কৃষকদের সেচের সুবিধা করে দিয়েছিলেন, আপনাদের নিশ্চয়ই এখানে অনেকে আছেন যাদের মনে আছে খালেদা জিয়া 91 সালে যখন সরকার গঠন করলেন তখন কিন্তু কৃষকদেরকে 5,000 টাকার সুবিধা, কৃষি ঋণ মৌকুফ করে দিয়েছিলেন, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুফ করে দিয়েছিলেন। 10,000 টাকা যাদের যাদের কৃষি ঋণ ছিল তাদের সুদটা মৌকুফ করে দিয়েছিলেন। আমরা এবার কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের পাশে আরো শক্তভাবে সরকার দাঁড়াতে চায় যাতে কৃষকদেরকে সুবিধা দিতে পারি। রাজনৈতিক দল হিসেবে যখন আমরা শুধু দল হিসেবে থাকছি তখন আমাদের অবস্থান থেকে আমরা কিছু মানুষকে হয়তো সহযোগিতা পাশে দাঁড়াতে পারছি, কিন্তু যখন আমরা সরকারে থাকবো তখন সরকারের যে শক্তি আছে সেই শক্তি নিয়ে আমরা আমাদের কাজগুলোকে সেইভাবেই গড়ে তুলতে চাই যে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। এটি আমাদের আগামী দিনের লক্ষ্য, এটি আমাদের আগামী দিনের উদ্দেশ্য। কাজেই আজকে আফিয়া বা আফিয়ার মাকে এটুকুই বলতে চাই যে বোন, আপনি একা নন। আফিয়ার মতন বাংলাদেশে হাজারো যারা মা বোন আছেন সকলকে আমরা বলতে চাই আপনাদের পাশে বিএনপি আছে। ইনশাল্লাহ বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আপনাদের পাশে আরো দৃঢ়ভাবে, খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দল বিএনপিও ইনশাল্লাহ আগামী দিনে শক্তভাবে দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। এই দেশের নারী সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তোলা, এটি হচ্ছে বিএনপির অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটি হচ্ছে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ শপথ। কাজে আসুন, আজকে যদি আমাদেরকে সুন্দরভাবে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে কথা একটি, কাজ একটি। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।